হ্যালো এভরিওয়ান। একটা ইউটিউব বানাতে গিয়ে যে কতটা কষ্ট করতে হয় সেটা এই পিছনের আমি এই গ্রিন স্ক্রিনটা সেট করতে গিয়ে বুঝতে পারছি। দেখো, এদিকে একটা লাইট, এদিকে একটা লাইট, সামনে একটা লাইট আর নিচে একটা লাইট। তো যাই হোক, ইউটিউব করতে করতে যখন ভিডিও আপলোডের পরে ভিউ আসে না, তখন যে কতটা মনের মধ্যে ক্যালপিটেশন হয়, কতটা যে অ্যাংজাইটি শুরু হয়, সেটা আমি এখন বর্তমানে বুঝতে পারছি। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, প্রায় ১০,০০০ মতো ভিউ হয়েছে। কিন্তু তারপরে ৪টে না ৫টা ভিডিও দিয়েছি, কিন্তু তেমন কোনো রেসপন্স পাইনি। তার জন্য মনের মধ্যে ক্যালপিটেশন হচ্ছে কাল থেকে, যে আমার কোথায় ভুল হচ্ছে, বা আমি কি কোথাও মিস্টেক করছি। এরকম সব ভুল হচ্ছে। আমি বিভিন্ন টিউটোরিয়াল দেখছি নিজেকে শুধরানোর জন্য। তো তাতে একটা কথাই বুঝলাম, যে সব ভিডিও তোমার ভাইরাল হবে না। ইউটিউবের একটা নির্দিষ্ট রুলস আছে, সেই রুলসের বাইরে কাজ করলে তোমার ভিডিও ভাইরাল হবে না। প্রথমত টাইটেল ঠিক করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে থাম্বনেল ঠিক করতে হবে, আর ইউনিক ভিডিও বানাতে হবে। ইউনিক ভিডিও বলতে যেটা পাবলিক খাবে সেই ভিডিও তোমাকে বানাতে হবে। আমি তেমন একটা প্লেলিস্ট তৈরি করব ভাবছি। তার জন্য আমি চ্যাটজিপিটি, জেমিনাই বা গুগল এআই স্টুডিওর হেল্প নিয়েছি। সেই ভিডিওগুলো আগামীতে আসবে। তার আগে আমি এই সেটআপগুলো রেডি করছি। কারণ গতকাল থেকে ভিউ আসছে না বলেই আমার যে একটা অ্যাংজাইটি শুরু হচ্ছে মনের মধ্যে, যে আমি কোথাও মিস্টেক করছি বা কোথাও ভুল করছি। এই সমস্ত বিষয় নিয়ে আমার দারুণ কনফিউশন হচ্ছে, এবং মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে আমি আদৌ পারবো কি না। আবার ভাবছি যে না হবে, আবার ভাবছি যে না ছেড়ে দিই। কিন্তু না, আমি যখন কথা দিয়েছি তোমাদেরকে ভিডিও এডিটিং শেখাবো এবং ইউটিউব যে ট্রিক্স অ্যান্ড টিপসের যে আইডিয়া তোমাদেরকে দেব, সেটা আমি দিয়েই ছাড়বো। কারণ হচ্ছে, ইউটিউব হচ্ছে একটা ম্যারাথনের মতো। এটা কিন্তু ওই ট্রেন্ডিং ফলো করে যে হঠাৎ করে রাতারাতি ভাইরাল হয়ে গেলাম, এমন কিছু না। কারণ আমি যে কন্টেন্টগুলো তৈরি করছি সেগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট। এভারগ্রিন কন্টেন্ট আজ যদি কাজ না করে, কাল কাজ না করে, পরশু কাজ না করে, তারপর দিন হয়তোবা কাজ করতে পারে। আর আমি আমার প্লেলিস্টটাকে বেশি করার চেষ্টা করছি। কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই সুন্দর করে ফলো করছি। বাদবাকিটা পরবর্তীতে দেখা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্লেলিস্টে কী থাকবে, কোন টাইপের ভিডিও থাকবে। আমার ওই একটাই কথা, যে প্লেলিস্টে থাকবে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ভিডিও এডিটিং, আর থাকবে হচ্ছে গ্রাফিক ডিজাইনের কিছু আইডিয়া থাকবে। সেটা আমার আলাদা একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে থাকবে। আমার এই যে গ্রিন গ্রাফিক্স চ্যানেলে ভিডিও আসবে মূলত 2 দিন। সেটা হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার। আর মাঝখানে একটা ভিডিও ছাড়বো অনলি ফর ফ্রেশ কন্টেন্ট। আমি কিছু কথা, যে মিস্টেক বা যেগুলো করতে হবে না বা যেগুলো করতে হবে, ডু অ্যান্ড ডোন্টস, এই দুটো টপিকের ওপরে একটা ভিডিও নিয়ে আসবো। সেটা হচ্ছে ফেস ক্যামেরার ওপরে ভিডিও নিয়ে আসবো। আর বাদবাকি যে 2 দিন, সেই 2 দিন ভিডিও থাকবে অনলি ভিডিও এডিটিং অ্যান্ড ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপসের ওপরে। ভিডিও এডিটিংয়ে যেমন আমি প্রিমিয়ার প্রো এখনও সিরিজ শুরু করিনি, কারণ আমি জানি তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তারা সবাই মোবাইল দিয়ে ভিডিও বানাও। আমি যদি হঠাৎ করে এখন প্রিমিয়ার প্রোতে জাম্প করি, তাহলে তো কিন্তু তোমরা আমাকে ছেড়ে দেবে বা আমাকে ছেড়ে চলে যাবে। আমি চাই না যে তোমরা আমাকে ছেড়ে চলে যাও বা আমার চ্যানেল থেকে সরে দাঁড়াও বা অন্যদিকে যাও। আমি মোটামুটি মোবাইল অ্যাপসের ওপরে, মোবাইল এডিটিং অ্যাপসের ওপরে, যেমন ইনশট, ভিএন ভিডিও এডিটর, আরও যেগুলো আছে, যেমন ক্যানভা দিয়ে কীভাবে থাম্বনেল ডিজাইন করতে হয়, এগুলো আমি সব রেডি করব। এখন ভিএনের ওপরে আমি একটা টিউটোরিয়াল দিয়েছি, সেটা গতকালকে রিলিজ হয়েছে। আর তার আগে দিয়েছিলাম হচ্ছে ইনশটের ওপরে ভিডিওটা তোমরা সত্যি খুব দারুণ ভালোবাসা দিয়েছো। প্রায় 10,000-এর ওপরে এখন ভিউ দাঁড়িয়ে গেছে, বেশ কিছু সাবস্ক্রাইবার গেইন করেছি। এবার ভিএন ভিডিও এডিটরের
একটা টিউটোরিয়ালে কমপ্লিট হবে না। ভিএন ভিডিও এডিটরের যে ইন্টারফেস সেটা সম্পর্কে বলেছি। এইবার প্রত্যেকটা টুলস আমি আলাদা আলাদা করে মানে ছোট্ট ছোট্ট করে, যাতে তোমরা বোরিং না ফিল করো, ছোট্ট ছোট্ট করে ভিডিও আমি দেব। মানে প্রতিটা টুলসের ওপরে ভিডিও ছাড়বো, প্লাস ভিএনের যে হ্যাক, যেমন কি ফ্রেম ইউজ করা হয়, রোলিং ভিডিও, স্পিড আপ ডাউনের ভিডিও, এইগুলো সব আলাদা আলাদা করে নিয়ে আসবো, যাতে তোমরা বুঝতে পারো। মানে তোমাদেরকে একদম ভিডিও এডিটিংয়ের পুরো মাস্টারই করে দেবো, মাস্টার। যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, এটাই অনুরোধ। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আজকের ভিডিওতে, তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এটাই একটা রিকোয়েস্ট, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু একদম বিগ জিরো। এই হচ্ছে ব্যাপার। আর যেটা বলার, ইউটিউবে যারা তোমরা নতুন আসছো, হাল ছাড়বে না। ইউটিউব একটা ম্যারাথন, ইউটিউব একটা মহাসমুদ্রের মতো। এখান থেকে তুমি মানে সেই মগ দিয়ে জল তুলবে, না বালতি করে তুলবে, নাকি স্যালো মেশিন দিয়ে তুলবে, সেটা সম্পূর্ণ তোমার ওপরে। কিন্তু অধৈর্য হবে না। তোমার প্লেলিস্টে সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে, এবং কন্টেন্টের পরিমাণ, মানে ইউটিউবের অ্যালগোরিদম যেন বুঝতে পারে যে তুমি ইউটিউবে কনসিস্টেন্সি মেনটেন করে এবং কন্টেন্ট প্রচুর মানে পরিমাণে দিয়েছো। একটা ভিউয়ার্স এসে যেন তোমার চ্যানেলে সমস্ত কিছু পেয়ে যায়। তুমি যদি এন্টারটেনমেন্টের ভিডিও করো, তাহলে কিন্তু এন্টারটেনমেন্টের ওপরে ফোকাস দাও। তুমি যদি টিউটোরিয়াল করো, তাহলে টিউটোরিয়ালের ওপরে ফোকাস দেবে। যদি তুমি গ্রাফিক ডিজাইনের ওপর মানে ভিডিও করো, তাহলে গ্রাফিক ডিজাইনের ওপরে ভিডিও করে যাবে। তারপর তোমার নিশের একটা যে লেভেল, সেটা কিন্তু মেনটেন রাখতে হবে। এতে তোমার ভিউ প্রথম অবস্থায় আসবে না। আমার যেমন প্রথম অবস্থায় আমি যখন এই গ্রিন গ্রাফিক চ্যানেলটা খুলেছিলাম, আমার ভিউ আসতো 1, 2, 3, 4। কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি। আমি দীর্ঘ প্রায় এই চ্যানেলে কাজ করছি 1 বছর মতো। প্রথম অবস্থায় আমি কনসিস্টেন্সি মেনটেন করিনি, আমি রেগুলার ছিলাম না, ইরেগুলার ছিলাম। কিন্তু তারপরে যখন আমি আমার নিশটাকে সিলেক্ট করেছি, তখন আমি কিন্তু পুরোপুরি পাকাপাকি মেন্টালি স্ট্রং হয়ে গেছি যে আমি এই চ্যানেলে অনলি ফর ভিডিও এডিটিং এবং বন্ধুদেরকে ইউটিউব যে টিপস সেগুলো দেব। কারণ আমি এই 4-5 বছরে আমার যে মেন চ্যানেল, সেই মেন চ্যানেল থেকে আমি যেটা শিখেছি, আমার মেন চ্যানেল অবশ্য ডিলিট হয়ে গেছে। সেটা ইউটিউবের গাইডলাইনের আমি লঙ্ঘন করেছিলাম। তার জন্য সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি তোমাদেরকে আমার মানে যতটা সম্ভব সে জ্ঞান বলতে পারো বা টিপস বলতে পারো, আমি সেটা দিচ্ছি। তোমরা আমার এই টিপসগুলো ফলো করো, দেখবে চ্যানেল একদিন দাঁড়িয়ে যাবেই 100% এটা আমার গ্যারান্টি। আর এর আগের দিন আগামীকাল একটা ভিডিও রিলিজ হবে, সেটা হচ্ছে ক্যামেরা ফোকাসের উপরে ভিডিও করেছি। তোমরা সবসময় চেষ্টা করবে ক্যামেরাকে ফেস করার। ক্যামেরা ফেস না করলে কিন্তু তোমার ইউটিউব জার্নি বেশিটা সুবিধার হবে না। কারণ এখন কিন্তু ইউটিউব নিয়ম করে দিয়েছে, ফেসলেস চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না। ফেসলেস তোমার চ্যানেল বানিয়ে এখন কোনো প্রকার লাভ নেই। এখন তোমাকে ফেস দেখাতেই হবে, আর নিজস্ব ভয়েসে কন্টেন্ট বানাতে হবে। এটা সবসময় মাথায় রাখবে। আর কোনো হার্মফুল বা কোনো প্রমোশন জাতীয় যে এই চ্যানেল এই করলে এত টাকা ইনকাম, এই সমস্ত কিছু বলা যাবে না। কিন্তু এই সমস্ত ভিডিও দিলেই ডাইরেক্ট ডিলিট হয়ে যাচ্ছে। আর ডিলিট হওয়া চ্যানেল কিন্তু আর রিকভারি হচ্ছে না, কারণ ইউটিউব অ্যালগোরিদম এখন এআই দিয়ে দিয়েছে। এখন কিন্তু আর ম্যানুয়ালি নেই, এখন এআই তোমার যেটাকে খারাপ মনে করবে সেটাকে সঙ্গে সঙ্গে ডিলিট। বড় বড় ইউটিউবারের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেছে, কারণ ইউটিউবে কিন্তু সাফাই অভিযান চলছে, অর্থাৎ সাবধান। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ধৈর্য হারাবে না। ধৈর্যের সঙ্গে ভিডিও বানাতে থাকো, দেখবে একদিন সফলতা আসবেই। তো টাটা, বাই বাই। নতুনরা যারা এসছো তারা লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দাও। গুড বাই।